60,000 লোক আর 13টি হাতি, বিশাল বড় বড় হাতি। ইতিহাসের ভিতরে লিখছেন বাচ্চা আব্রাহার এই হাতি বাহিনীকে পাঠিয়ে, কুরাইশদের একটা কিছু বাহিনীকে পাঠিয়ে তিনি কি ওনাদের হাতি সহ আব্দুল মুত্তালিবের 200 উট চুরি করে নিয়ে আসলেন। চুরি করার পরই বাদশা আব্রাহা এবার খবর পাঠালেন, তোমরা যদি আলোচনা করতে যাও আমার সাথে আলোচনায় বসতে পারো। আব্দুল মুত্তালিব কাবা ঘরের পরিচালক হিসাবে গেলেন। ভয় বাই করতেছে, কি না জানি হয় বাচ্চা আব্রাহা আমাকে মেরে ফেলে কিনা। বাচ্চা আব্রাহার কোলে কাছে যাবার সাথে সাথে বললেন, আব্দুল মুত্তালিবের চেহারা দেখে, সুদর্শন দেখে এই বাচ্চা আব্রাহা আসন থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর আসনের পাশে জায়গা করে দিলেন, বসলেন। বসার পরে বললেন, শোনেন, আমি যুদ্ধ করব না, আমি শুধু কাবাঘর ধ্বংস করব। আপনারা আমার সাথে যুদ্ধে লিপ্ত হবেন না, আপনাদের কোনো কিছুই হবে না। এই কথা বলার সাথে সাথে আব্দুল মুত্তালিব সুন্দর করে বলতেছেন, বাচ্চা আব্রাহা আপনি ধ্বংস করবেন কি না করবেন আমি এই বিষয়ে কিছুই বলবো না। আমার 200 উট আপনার সঙ্গীরা চুরি করে নিয়ে এসেছে, 200 উট ফেরাই দিন। বলতেছে, আপনাকে নিয়ে আসলাম কেন আর আপনি বলছেন কি? আমি বলছি কাবাঘর ধ্বংস করবো, আপনি হল পরিচালক, কাবাঘরের দায়িত্ব আপনি, আর আপনি বলছেন আমার 200 উট চুরি করে নিয়ে এসেছে, এই 200 উট ফেরাই দিন। আমার খুব রাগ হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ওখান থেকে চলে আসলেন। চলে আসার পর কুরাইশ গোত্র সহ সকলকে ডাকলেন। বাচ্চা আব্রাহা বলেছে, চলো আমরা পাহাড়ে উঠে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, কাবাঘর যার আল্লাহর হাতে, ওই আল্লাহ তাআলা যেন সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন ওই কাবা ঘরের মালিক যিনি, তিনি যেন কাবাঘর সংরক্ষণ করে। এই কাবা ঘরের মালিক তো আমরা না, অথচ কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি আছে, আর উনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন এর সংরক্ষণের দায়িত্ব তোমার, সবকিছু ভার বসন তোমার উপরে, তুমি এর রক্ষাকারী, এই মূর্তিটাকে রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব গোত্রের লোকজনকে নিয়ে দোয়া করতে শুরু করলেন, দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। বাদশা আব্রাহা যখন লোকজনকে নিয়ে 60,000 হাতি সহ নিয়ে আসতেছেন, মুফাসসির নামক স্থানে মাহমুদ নামের সবথেকে বড় হাতিটা বসে পড়লেন, আর যাবে না। মারতে মারতে হাতির গা দিয়ে রক্ত বাহির হচ্ছে, ও সামনে আগাতে চাচ্ছে না, অথচ কাবা ঘর বাদে অন্যদিকে যখন হাতিকে ধরা হচ্ছে, হাতি চলে যাচ্ছে, কিন্তু সামনে দিয়ে আগাচ্ছে না। কেতে কি হলো, যারা হাতির পরিচালক ছিল, যাদের কথায় হাতির ইশারা ইঙ্গিত বুঝতো, সেই পারদর্শী গুলাদেরকে ডেকে নিয়ে আসার পরও হাতি নড়ছে না, কিন্তু অন্যদিক যাচ্ছে। ইতিহাসের ভিতরে বর্ণনা করেন, ইবনে ইসহাক বর্ণনা করেন যে তখন দেখলেন আকাশ পথে পাখির ছোট ছোট পাখি আসতেছে ঝাঁকে ঝাঁকে, তাদের ঠোঁটের ভিতরে একটা পাথর, 2 পায়ে 2টা পাথর, আর ওই পাথর 60,000 সৈন্যদের দাঁড় গায়ে একটা পাথর পড়তেছে। পড়ার সাথে সাথে ইতিহাসের বর্ণনা করেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে যার গায়ে পড়তেছে তার গা দিয়ে রক্ত মাংসগুলো ঝরে ঝরে পড়তেছে, বসন্ত রোগ হচ্ছে, চুলকাচ্ছে, রক্ত বাইর হয়ে মরে মারা যাচ্ছে। এখন এর পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 মাস পরে জন্মগ্রহণ করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন
সেইটা বর্ণনা করে শোনাচ্ছেন যে বাদশা আব্রাহার 60,000 সৈন্য মারা বাহিনী জীবিত আর কেউ রইল না, সকলে মারা গিয়েছিল। কি বিষয়ে মারা গিয়েছিল? আল্লাহ তাআলা তার নবীকে তাৎপর্যটুকু সুন্দর করে বোঝাচ্ছেন। কিভাবে? আল্লাহ তাআলার বলার বাসন ভঙ্গি দেখেন। আল্লাহ তাআলা ডেট ফিক্সড করে বলেন, মানব জাতিকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা সুন্দরভাবে বোঝানোর ফলে তিনি তার নবীকে বলছেন। কিভাবে? আল্লাহ বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী হে, আপনি কি দেখেননি তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছে? রব্বুল আলামিন এখানে বলছেন আলাম তারা, নবী আপনি কি দেখেননি? কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গায় তার নবীকে এইভাবে ইঙ্গিত করে করে দিয়ে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। নবী হে, আপনি কি দেখেননি আপনার রব আসমান জমিন যথাযথ ক্রমে সৃষ্টি করেছেন? আপনি দেখেননি? কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সূরাতুন নূরের 43 নম্বর আল্লাহ তাআলা আবার বলছেন, নবী আপনি কি দেখেননি? আলাম তারা আন্নাল্লাহা ইউহয়ি ইজসি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা জাআলুহু রুকামা। আল্লাহ তাআলা বলছেন, নবী হ্যাঁ আপনি কি দেখেননি? আল্লাহ তাআলা মেঘমালাকে পরিচালনা করেন, অতএব তাদের একমাত্র করেন এবং পুঞ্জীবিত করেন। এই মেঘমালা সবকিছু আল্লাহ তাআলার কথার ইশারায় চলে, ইঙ্গিতে চলে। আবার বৃষ্টি বর্ষণ করে জমিনে ফেলে পুঞ্জীবিক্ষিত করেন, এটা আল্লাহ তাআলা করেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে আরেক জায়গায় বলতেছেন, সূরাতুল লোকমান 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই ভাবে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি কি দেখেননি যে আল্লাহ রাতকে দিন, দিনকে রাত পরিচালনা করেন। তিনি চন্দ্র ও সূর্যকে করেছেন নিয়মাধীন। আল্লাহ তার নবীকে বলছেন, রাতকে দিন, দিনকে রাত, আর চন্দ্র সূর্য আল্লাহ তাআলার নিয়মের অধীনে চলে, ইচ্ছা মতন চলে না। চন্দ্র যদি বলে আজকে আমি আলো দেব না, সূর্য যদি বলে আমার তাপ আজকে জমিনে দেব না, ওর ইচ্ছা মতো চলতে পারবে না, সব আল্লাহ তাআলার নিয়মাধীন ভাবে চলে। এইভাবে কোরআনুল কারীমের কয়েকটা জায়গা আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল ফিলের হস্তি বাহিনীর, যার সেনাপতির দোরাজার বাদশা আব্রাহার সাথে বিরাট আকারের দৈত্য হাতি 60,000 সৈন্য কিভাবে ধ্বংস করেছিল নবীজির জন্মের 2 মাস পরে, এই ঘটনাটা মানুষের মুখে মুখে ছিল, কারণ বিশাল বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন যে পাখিগুলা আবাবিল পাখি, অস্ত্র আল্লাহ তাআলার অস্ত্র ছিল আবাবিল পাখি, ক্ষুদ্র ক্ষুদ্র 60,000 সৈন্য বর্ণনা করা আছে। সে সৈন্যগুলা এমন যারা 10টা মানুষের সাথে যুদ্ধ করে কাবু করতে পারে, সেরকম সৈন্য বাচ্চা আব্রাহার যুদ্ধ হচ্ছে বাদশাহ আব্রাহার সাথে স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহর বাহিনী হলো ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, আর অস্ত্র হলো পাথর। আল্লাহর বাহিনী পাখি আর অস্ত্র পাথর, আর বাচ্চা আব্রাহার হলো মানুষ আর 13টি হাতি, আর মানুষের যুদ্ধের সামগ্রী সব কিছু হলো বাচ্চা আব্রাহার অস্ত্র বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরো বলতেছেন,
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যতই তিনি কি তাদের ষড়যন্ত্র নাশসাত করে দেননি, ধ্বংস করে দেননি। ষড়যন্ত্রকারী কারা ষড়যন্ত্র করেছিল? ভাইরা আমার, একটু মেধা দিয়ে বুদ্ধি দিয়ে ভাবেন। আজকে আমরা মুসলমানেরা এত অপদার্থর মতন হয়ে গেছি, আজকে ইহুদি নাসারা বেঈমানেরা আমাদের ঘাড়ে রাজত্ব করে। দেশের সব জায়গায় ইহুদি খ্রিস্টান বেঈমানেরা যারা আছে, তারা আমাদের ঘাড়ের উপরে আমাদের রাজত্ব করছে। কেন করছে? এর দৃষ্টান্ত হিসাবে অনেক কিছু ধরা যায়। কিভাবে ধরা যায়? মুসলমানদের মূল একটা সম্পদ ঈমান। আজকে মানুষ ঈমান এমন ভাবে ঈমান থেকে পিছিয়ে, এই ঈমানের মূল অস্ত্র মানুষের কাছে না থাকার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের রাজত্ব দিচ্ছেন না, মুসলমানদের হাতে হাতিয়ার দিচ্ছেন না, এবং হাতিয়ার তারা নিতে পারতেছে না। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা পড়েছি, যে আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেননি আমি তাদের ষড়যন্ত্র কিভাবে নাশসাত করে দিয়েছিলাম? কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরাতুন নামলের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারা ষড়যন্ত্র করেছিল, আমি তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করলাম এবং তাদের পরিকল্পনা আমার জানা ছিল, কিন্তু আমি রব্বুল আলামিন কি পরিকল্পনা করেছিলাম ওই দুনিয়ার মানুষ তারা কিন্তু জানে না। এই দেশের সহ বিভিন্ন জায়গায় অনেকেই ষড়যন্ত্রের জাল বিছায়, একজনকে ক্ষতি করার জন্য বুদ্ধি আটে যে ওকে আমি ধ্বংস করব, এই কসম খায়। অনেকে মসজিদ ছুঁই কসম খায়, নামাজ পড়তে এসে কসম খায় যে ওর যদি না মারা পর্যন্ত, ওর ক্ষতি না করা পর্যন্ত আমি দুনিয়াতে মরব না। মসজিদ ছুঁই কসম খায়। এই স্বভাবের চরিত্রের মানুষগুলা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মসজিদ ছুঁই কসম খায়, কোরআন শরীফ ছুঁই কসম খায় যে ওর না শেষ করে দেওয়া পর্যন্ত আমি ভাতই খাবো না বা আমি বাড়ি যাব না, কসম খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওরা যে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে, ওরা ষড়যন্ত্র করেছে, কিন্তু পরিকল্পনা আমি যে কি করেছি, ওর ষড়যন্ত্র থাকবে কি থাকবে না, পরিকল্পনা করে আমি। এবং কিন্তু তাদের সে বিষয়ে কোনো জানা নেই, ওহুম লা ইয়াশউরুন, সেই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, কি হবে কি ঘটতে যাচ্ছে এইটা তার জানা নেই। কিন্তু আমি রব্বুল আলামিন কি ঘটতে চাচ্ছে এটা আমি রব্বুল আলামিন জানি। জোরে কোন না সুবহানাল্লাহ। কি ঘটবে এটা আমি জানি, আর ও জানে না। ও ষড়যন্ত্র করেছে, কিন্তু ওই ষড়যন্ত্র করার পর যে কি ঘটবে এটা আমি ছাড়া আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তারপরে আয়াতে 51 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ফানজুরু কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম কওমাহুম আজমাইন। নবী হে, তাদেরকে বলে দেন, এ জগৎবাসী দেখছো কার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে? সিদ্ধান্ত বাস্তবায়িত কাদের হয়েছে? ইহুদি নাসারারা। ইসলামকে ধ্বংস করার জন্য মিডিয়া, দেশের বড় বড় শক্তি একটা সুইচে টিপ দেয়, গাজায় লক্ষ লক্ষ মানুষ মারা যায়। একটা সুইচে টিপ দেয়, দেশের খবর পরিবর্তন হয়ে যায়। একটা সুইচে শুধু ক্লিক করে। আগে যেরকম যুদ্ধ করতে গেলে সামনাসামনি যুদ্ধ করা লাগতো, তীরের মাধ্যমে যুদ্ধ করা লাগতো। এখন তীর মারা লাগে না, শুধু একটা বাটন টিপ দিলে ধ্বংস। এখন তীর মারা লাগে না, নিরিখ করে তীর মারলাম। এখন বন্দুকও লাগে না। এমন এমন ভালো প্রযুক্তি বাইর হয়েছে যে কোন জায়গা থেকে আকাশে উড়ন্ত একটা পাখি যাচ্ছে, মেশিনের মাধ্যমে আপনি তাক করে তাকে মেরে ফেলতে পারেন।
বা এখান থেকে আপনি বাংলাদেশ থেকে নেপালে আপনি ক্ষেপণাস্ত্র মারতে পারেন শহীদের মাধ্যমে, প্রযুক্তি। এখন আল্লাহ তাআলা যে সময় বাদশাহ আব্রাহাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল, ওই সময় নবী রাসূল ছিল না, কেউ ছিল না। একজন দাওয়াতে পৌঁছাবে ওই সমাজে মানুষের কাছে, তখন রাসূল আসেননি। তার 2 মাস আগে ঘটনাটা ঘটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতেছেন যে জগৎবাসী, এই পৃথিবীর মানুষ, আমার সিদ্ধান্ত আমি বাস্তবায়িত করেছি এবং তাদের ষড়যন্ত্রের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিলাম। যারা কি কোরআনুল কারীমের আল্লাহ তাআলা 53 নম্বর আয়াতে বলছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়ালামুন। এই দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়া ঘুরে ঘুরে দেখবা, পৃথিবী সফর করবা, বিভিন্ন জায়গায় যাবা যদি সামর্থ্য থাকে। দুনিয়া ঘুরে ঘুরে দেখবা, বিভিন্ন জায়গায় সফর করবা। আমি রব্বুল আলামিন জালিমদের কিভাবে গজব দিয়ে ধ্বংস করেছি এবং জনপদকে বিধ্বস্ত করেছি। পরিত্যক্ত বাড়িঘর আজও তাদের চিহ্ন বহন করে। আবু জাহেলের যারা হাজী সাহেবেরা হজ করতে যায়, আবু জাহেলের বাড়ির চিহ্ন দেখবেন। তারপরে আপনি যখন ফেরাউনকে আল্লাহ তাআলা মিউজিয়ামে রেখেছেন, কিভাবে তার বাড়ি ঘরদের কিভাবে রেখেছেন। আল্লাহ তাআলা ঘোরার আপনাকে বলছেন, সামর্থ্য থাকলে করতে পারো, দেখে দেখে শিক্ষা নিতে পারো। শিক্ষা শুধু শিক্ষা নয়, এগুলো জ্ঞানীদের জন্য শেখার অনেক বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন লিকাওমিন ইয়ালামুন, জ্ঞানীদের জন্য এর থেকে শিক্ষা রয়েছে, এর থেকে জ্ঞানীদের শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ধ্বংস করেছেন যুগে যুগে। তাহলে দুনিয়ার ভিতরে অনেকেই দেখে, লক্ষ লক্ষ মানুষ, হঠাৎ করে একদিন শুনে জালেম নেই, ধ্বংস হয়ে গেছে। শুধু এই সময় না, এখান থেকে আপনার আমার পূর্বে শত শত বছর আগে বহুত জালেম ছিল। ফেরাউনের মতন জালেম, নমরুদের মতন জালেম আছে কিনা জানি না, যারা নিজেকে আল্লাহ বলার জন্য মানুষকে বলতো আমি তোমাদের খোদা। বলো, এরকম খারাপ কথা তো কেউ বলে না, মানুষ জুলুম যাই করুক বলে না তোমরা আমার খোদা বলো, আল্লাহ বলো। কিন্তু তারা নিজেদেরকে এই কথা বলার জন্য জনগণকে বলতো তোমরা আমার জনগণ আর আমি তোমাদের রাজা, তোমরা আমাকে খোদা বলো, বলতে বাধ্য করত। আর সেই সমস্ত জালিমদেরকে ধ্বংস করেছে। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফিরআউন বলতেছে, মুসা আমি এর মালিক, আমি সবকিছু করতে পারি। তা বলল, মুসা আলাইহিস সালাম বলতেছেন না। তা বলছে দেখবো তাহলে? বলে হ্যাঁ দেখবো। দুইজনকে ডাকা হলো, একজনের গলা থেকে মাথা আলাদা করে দিল, বলছে এর মেরেছি আমি, তাহলে আমি সবকিছু পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী, বলছেন না, ওর আল্লাহ তাআলা ওই পর্যন্ত হায়াত ছিল, এই পর্যন্ত মারা গেছে। উনি বলতেছে না, তোমার কি বিশ্বাস করানো খুব দায়, তুমি বিশ্বাস করবা না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর পর্যায়ক্রমে কত মুজাহিদ শহীদ হবে, জীবন দেবে। হঠাৎ করে একদিন শুনবেন জালেম ধ্বংস হয়ে গেছে। হয় কোনো বড় রোগ, নাই কোনো মানুষের দ্বারা, নাই কোনো একটা মাধ্যম দ্বারা বিনষ্ট হয়ে গেছে। কিরকম বিনষ্ট হয়ে গেছে? এর পর্যায়ক্রমে আপনি যখন দেখবেন, নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছিলেন মশা। এত বড় ক্ষমতাধর মানুষ, যার একটা মানুষ এত ক্ষমতাধর, এত শক্তি, সেই মানুষকে আল্লাহ তাআলা একটা ন্যাংলা মশা দ্বারা তো মেরেছে। ভালো মশা দ্বারা মারেনি, একটা মশা তার পা ভেঙে গেছে, সেই মশা দ্বারা তাকে মেরেছে। কিভাবে মেরেছে? এত সম্মানিত মানুষ লাস্টে জীবনের মৃত্যু এমন ভাবে হয়েছে, পাগল উন্মাদ হয়ে গেছে, প্রস্রাব পায়খানা ফেরে এমন হয়েছে,
ছেলে মেয়ে অর্থ সম্পদ কোটি কোটি টাকা আছে, তারা কেউ পিতার কোলে কাছে আসে না, বাবার কোলে কাছে আসে না। একটা লোক রেখেছে, তাকে কয় তোকে 50,000 হোক আর 1,00,000 টাকা হোক দেব, তুই আমার আব্বার দেখাশোনা করি, প্রস্তাব পায়খানা যা ফেরবে ওই দেখাশোনা করবে, আর কোন রকম মারা গেলে মাটি দিবি। এ করোনার পরে এমন অর্থ সম্পদ, কোটি কোটি সম্পদ ছেলে মানুষজন ছিল, যারা মরে গেছে তাদের লাশ মাটি দেবার লোক হয়নি। কোন রকম পুলিশ টেনে, পুলিশ জানাজা দিয়েছে, কোন রকম নিয়ে এসে কবরের ভিতরে দে, অনেকের গোসল হইস করে সন্দেহ। কোটি কোটি টাকার মানুষ, অর্থ সম্পদের মানুষ, লোহে মানুষকে দাম না দেওয়া মানুষ মরে গেছে। আল্লাহ তাআলা সেই কথাটা উল্লেখ করে বড় বড় মানুষদেরকে ধ্বংস করেছে। আপনাকে আমাকে এর থেকে শিক্ষা কি নিতে হবে? আল্লাহ তাআলা সুন্দর করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 82 নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন, বান্দারে যখন আমার গজবের সিদ্ধান্ত আসবে এবং ফিলিস্তিনের সদাম শহরকে উল্টিয়ে দিয়েছিলাম আর আমার উপর পাথর বৃষ্টি বর্ষণ করলাম, যে পাথরে পাপীদেরকে আতঙ্কিত করেছিল, আর আল্লাহ তাআলার শাস্তি দূরে সরে গিয়েছিল। আল্লাহর গজব যখন জমিনে আসবে, মানুষ পাপ করতে করতে এত পরিমাণ নিমজ্জিত হয়ে যাবে, জমিনে যখন পাপ করতে থাকবেন, করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে, আল্লাহ তাআলা জমিনকে পর্যন্ত উল্টাই দেবেন। আল্লাহ তাআলা আপনা আমার পূর্বে যত মানুষ আছেন সব কথা আল্লাহ তাআলা বারবার বলছেন, তোমাদের পূর্বে থেকে শিক্ষা নাও, পূর্বে থেকে জানো। ধ্বংস কি কারণে হয় মানুষের? এক নম্বর কারণ হলো মানুষ যখন কুফরি করে, ঈমান অনায়ন করে না, কুফরি করে, নিজের ভিতরে কুফরির চিন্তাধারা ঢোকায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে গজবে নিমজ্জিত করেন। মানুষ এখন এমন হয়ে গেছে, কুফরির প্রতি এত ঝুঁকেছে, ঈমানের বিপরীত কুফর। ছোট্ট একটা কথা ঈমান যায়। একটা মানুষ 70 বছর ইবাদত করেছে, 50 বছর ইবাদত করে, ভালো কাজ করে, এমন একটা কথা বলেছে, ঈমান শেষ। ছোট্ট একটা কথা। ঈমান না থাকলে কোনো কিছুর দাম নেই। আমাদের ভারতবর্ষে একজন মহিলা ছিল, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সে একটা কাজ করত, ইয়েতিম বাচ্চাদেরকে রাস্তা বিভিন্ন জায়গা থেকে ধরে এনে সে একটা প্রতিষ্ঠান করেছিল। সেই প্রতিষ্ঠানে অসংখ্য প্রতিষ্ঠান তার নামে হয়েছে। সেই ইয়েতিম বাচ্চাদেরকে লালন পালন করতে নিজের সন্তানের মতন, বিবাহ করেনি কোনোদিন। সে মানুষটার নাম কি? মাদার তেরেসা। তাকে এর উপরে ভিত্তি করে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল এবং ওই প্রাইজটা সে বিক্রয় করে ওই প্রতিষ্ঠানে দিয়েছিল। কিন্তু এত ভালো কাজ করার পরে ওই ব্যক্তি জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী, কারণ সে তো মুসলমানই না। তাদের যতই ভালো কাজ করেছে দুনিয়ায়, তাকে মানুষ নাম বললেও তার এর দ্বারা কোনো সওয়াব হয়নি। সওয়াব হয়েছে নাকি? আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর এত ভালো কাজ করে সওয়াব হয়নি? ঈমানই তো নেই ভাই, সে তো হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, তার স্বভাবে কি করে? তা ঈমান যদি অন্তরের ভিতরে না থাকে আর যদি কুফরি লালন পালন করেন, জমিনে একদিন গজব আসবে। আর আপনি যদি কুফরি অবস্থায় মারা যান তাহলে তো আরো সমস্যা, আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আমরা সকলে মানার চেষ্টা করি। এমনি করে যদি না মানতে পারি তাহলে আমাদের মরণের সময় কালিমা নসিব হবে না। যখন মারা যাবেন পাশ থেকে কালিমা উচ্চারণ করালে জবান দিয়ে উচ্চারণ কি হবে না। আপনি সারাটা জীবন পরিচালনা করেছেন একভাবে,
শুধু নিজের জীবন পরিবর্তন করেননি, কোন রকম নামাজ পড়েছেন, তাও নামাজের ভিতরে কি পড়তে হয় এটাও ভালোভাবে পড়েননি, জানেননি। শুধু নামাজের কথা বাদ দিলাম, নামাজ তো গেল, নামাজ বাদে কি আর ইবাদত নেই? আছে। তোমার ইনকাম, তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, এগুলো ভিতরে ইমান। তোমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পায়, তোমার ব্যবহার দ্বারা যদি কেউ কষ্ট পায়, তুমি যে ইনকাম করো এই ইনকামটা যদিও ভালো না হয়, তোমার আচার আচরণ যদি এগুলো ভালো না হয়, তুমি নামাজ পড়লে তো কাজ হবে না। এগুলো একটা ইবাদত, এগুলো একটা ইবাদত। এই জন্য আমাদের প্রতিটা ধাপে ধাপে ইমানকে স্মরণ করতে হবে। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে আমরা যদি চর্চা করি, আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তার নবীর চরিত্রের জন্য সার্টিফিকেট দিয়ে বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানা, আপনারই উত্তম চরিত্র, আপনার ব্যবহার সুন্দর। এজন্য অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে আমরা নিজেদের এখনো পরিশুদ্ধ করতে পারিনি। আপনি যদি আপনার নিজের সার্টিফিকেট দেন যে আমি ভালো, কিন্তু এটাও নয়। এজন্য আপনাকে আমাকে এখনো পরিবর্তন হতে হবে, অনেক পরিবর্তন হতে হবে। নিজে পরিবর্তন হবেন, পরিবার পরিজনকে বলবেন, ছেলে সন্তান আছে তাদের বলবেন, আপনার আন্ডারে যারা থাকে, আপনি একজন পরিবারের প্রধান, আপনার আন্ডারে যারা আছে তাদেরকে বলবেন। এখন যারা শোনে না, অনেকে সন্তান বড় হয়ে গেছে শুনতে চায় না, কারণ তারা ছোটবেলা থেকে সেইভাবে শিক্ষা দিতে পারেননি, সেভাবে শিক্ষা দেননি, আর সেও আপনার কথা শোনে না। তাকে যতটুকু বলা যায় অতটুকু বলবেন, তারপরে যদি না শোনে তার জন্য কি আর করবেন, এটা কিছু করার নেই। এদের মুসলমান ভাইরা আমার, আসুন আমরা সকলেই পরিবর্তন হই, সমাজকে পরিবর্তন করি। আগে নিজের পরিবারকে পরিবর্তন করুন, তারপরে সমাজে করুন, তারপরে রাষ্ট্রে করুন। এইভাবে পরিচালনা করতে পারলে সবকিছু পরিবর্তন হলে আল্লাহ তাআলা রহমত, বরকত সবকিছু আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা আমাদের যেন পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।